শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই শপথে এগিয়ে আসে বাংলাদেশ নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে নবীন নৌ অফিসারদের ৮টি প্লাটুন। চট্টগ্রামে বিএনএ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিডশিপম্যান ২০২৩ আলফা ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। প্রধান অতিথি ছিলেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তোমাদের প্রাণবন্ত প্যারেড এবং উচ্ছল তারুণ্য আমাদের আশান্বিত করেছে। তোমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করা আমাদের মূল লক্ষ্য। নৌপ্রধান বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি নৌবাহিনীকে দেওয়ার পর কর্মদক্ষতা বেড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক জাহাজ ও ক্রাফট সহ ৫,০০০ নৌ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর পাশাপাশি চট্টগ্রাম নৌ অঞ্চলে মেডিকেল কলেজের কার্যক্রম ২০২৬ সালের মার্চ মাসে শুরু হওয়ার কথাও জানান তিনি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে প্রদানের ফলে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা এবং সামগ্রিক কর্মদক্ষতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। পানৌজা পতেঙ্গা হাসপাতালের শয্যা সংখ্যা ১৫০ থেকে ২৫০-এ উন্নীতকরণের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের মার্চ মাস হতে এই মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেরা চৌকস মিডশিপম্যানদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রশিক্ষণে উৎকৃষ্ট কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সোর্ড অফ অনার পান সৈয়দ তাহসিন আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন SM আবরার ওবাইদ। এ সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌপ্রধান ও তাদের অভিভাবকরা। এতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাশাপাশি অভিভাবকরাও আপ্লুত। এবং বিএনএর যে মোটো অনার, ডিগনিটি অ্যান্ড প্রাইড, এই মোটো ধারণ করে আমি আমার দেশমাতৃকার সেবা করে যেতে যাচ্ছি। আমি এই ৩ বছরে যা কিছু শিখেছি, এই সব কিছু আমি আমার পরবর্তী জীবনে আমার দেশের প্রতি আমার যত দায়িত্ব কর্তব্য আছে তা আমি সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। মেয়ে অনেক কষ্ট করেছে, ৩টে বছর অনেক করেছে। আমি অনেক গর্বিত আজকের এই দিনে আমার মেয়ে কমিশন প্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ নেভাল একাডেমি দেশমাতৃকার জন্য যে অফিসারগুলো তৈরি করছে, তার মধ্যে আমার ছিল একজন। সে সততার সাথে, নিষ্ঠার সাথে আরও এগিয়ে যাবে দেশের সেবা করে এই ব্যাপারটার মধ্যে। ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ২ জন নারী সহ মোট ৩১ জন মিডশিপম্যান এবছর কমিশন লাভ করেন। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।